জড়াইয়া পীড়িতের রশি বানাইয়া জগতের দোষী কই রইলাই রে সোনার সান। মনে চাই যখন আসিও তখন, মনে চাই যখন আসিও তখন, করব না বিন্দু মাত্র অপমান। আমি তো নই রে বন্ধু তোর মতো বেঈমান, আমি তো নই রে বন্ধু তোর মতো নিচ্ছি উড়া। হ্যালো গাইস, আজকে আমার মন ভালো নেই। তুমি এখানে আইসো কেন? তোমার মন ভালো নেই তো এখানে আইসো কেন? হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। তো এই প্রথমবারের মতন এখানে আসা, গঙ্গার পার এটা। তো বাগান বাড়িটা সত্যি আমি শুনেছি যে অনেকটা সুন্দর। তো আজকে আমি সেটাকে পরিদর্শন করে দেখবো এবং আপনাদেরও দেখাবো। যদি ভালো লাগে তো আপনারাও আসবেন, আসার জন্য অনুরোধ করবো সবাইকে। চলো এখন দেখা যায় দেখি কেমন জায়গা এটা, একটু সব ঘুরে ঘুরে দেখা যায়। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে প্রবেশ করেছি। এখানকার টিকিট মূল্য মাত্র 10 টাকা, একদমই সাধ্যের মধ্যেই রয়েছে, কোনো বেশি নেই। আর এই জায়গাটা খুব একটা নিরিবিলি পরিবেশ, যেহেতু গঙ্গার ধার। আমার তো খুবই ভালো লাগছে, আশা করি তোমরাও আসলে অবশ্যই ভালো লাগবে। তো আমরা এখন এই বাগানটাকে চারিদিক দিয়ে ঘুরে ঘুরে দেখবো এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তো আমরা পারমিশন করে অ্যালাউ করেছি। তো চলো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করি, দেখতে লাগে কেমন পরিবেশ। প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা বেশ গাছে দিয়ে মানে সেই আগের যে একটা এমন পরিবেশটা রয়েছে, যেখানে বাচ্চাদের জন্য বসার সিট রয়েছে। এই সাইডে একটা পার্কের একদম খুব সুন্দর। আমি এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম যে আম গাছগুলোতে খুব আম হয়েছে, ভালো আম ফাম হয়েছে, ভালো অনেক ফলের গাছ এখানে রয়েছে। আমরা টোটাল এখানে এসেছি 5 জন। তো আরও আমাদের বন্ধুরা রয়েছে এখানে রয়েছে। ধীরে ধীরে আমরা এখন গঙ্গার পাড়ের দিকে এগিয়ে চলেছি। এখানে দোলনা রয়েছে, সুবিধা হচ্ছে। অসাধারণ পরিবেশ, সত্যি মনোমুগ্ধকর একটা দৃশ্য। আজকে ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা। চলো গঙ্গার দিকে যাই। ব্যাগটা ওদের কাছে দিয়ে দিও। তো বন্ধুরা, এখানে কিন্তু একটা মানে গঙ্গার ধারে একটা বট গাছ রয়েছে এবং এই বট গাছের এখানে লিখে রয়েছে এখানে বিষধর সাপ রয়েছে। কারণ যেহেতু এটা বাগান বাড়ি, এখানে সাপ থাকাটাই স্বাভাবিক। তো আপনারা একটু সাবধানে থাকলেই আর কি ভালো হয়।
আমরা এখন অবনীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়িটা, সেই বাড়িটার দিকেই এগোচ্ছি, বা ওই বাড়িটার ভিতরেই আমরা ঢুকবো। ওখানে ওনার যে স্মৃতিচারণ রয়েছে সেইগুলো আমরা দেখার চেষ্টা করবো। ওনার আঁকা ছবি আমরা সবাই জানি, উনি কিন্তু আমাদের যে ভারত মাতা চিত্রটি উনি কিন্তু এঁকেছিলেন, সেই জিনিসগুলো আমরা এখন সব একে একে দেখবো। তো আমরা ঢুকে পড়েছি তার বাড়ির ঠিক ভিতরে। এই এখন আমরা মেন দরজা দিয়ে প্রবেশ করছি। প্রথমেই তার আঁকা একটা অসাধারণ একটা ছবি রয়েছে এখানে, বা খুবই সুন্দর। এক এক করে আমরা প্রত্যেকটা ঘরের মধ্যে ঢুকবো এবং তার প্রতিটা ছবি দেখব। তো সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এইটা হলো ভারত মাতা চিত্র। এই যেদিকে তাকায় শুধু গাছ আর গাছ। আজকে পরিবেশটাও কিন্তু অসাধারণ একটা পরিবেশ, দেখলেই একটা অন্যরকম। চারি সাইডে আম গাছ, বেশ করে যে ফুল গাছগুলো, তাই না? চারি সাইডের পরিবেশটা একটা মনোরম পরিবেশ, নিরিবিলি। তো বন্ধুরা, আমি এখন ধীরে ধীরে গঙ্গার পাড়ে এগিয়ে চলেছি। আমার বন্ধুরা, মানে আমার সঙ্গী যারা এসছে আমার সাথে, তারা সামনেই বসে রয়েছে, আমি তাদের কাছে যাচ্ছি। এই অসাধারণ জায়গার সন্ধানটা কে দিয়েছিল? এই ব্যক্তি এখানে বসে রয়েছে। এই ব্যক্তি, এনাকে অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত যে আমাকে এত সুন্দর। এবার তো বিপদে পড়ে গেলাম। আচ্ছা, বিরিয়ানি হবে। তো এই ব্যক্তি আমাকে আর কি এই জায়গার সন্ধানটা দিয়েছে। আমার সত্যি এরকম জায়গায় খুব ভালো লাগে, যেহেতু এটা গঙ্গার পাড়, একদিকে গঙ্গা, তাছাড়া চারি সাইডে গাছ, অসাধারণ পরিবেশ এটা। আমরা এখন গঙ্গার সাইডে চলেছি। এইটা খুলবে না কেন? এটা চাবি হারিয়ে গেছে, অবনীন্দ্র বাড়ি নেই তো। ও আমার বন্ধু বলতে চাইছে যে অবনীন্দ্রনাথ ঠাকুর এখন বাড়িতে নেই, তো যারা এটা দেখাশোনা করে তাদের কাছে চাবিটা হারিয়ে গেছে, তাই এখানে খুঁজে পাচ্ছে না। আর তুমি এখানে এভাবে বসে আছো কেন? তুই কীভাবে এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসে নিজেই, হ্যাঁ, এত সুন্দর একটা জায়গায় উনি নিয়ে আসলো আমাদেরকে সন্ধান দিয়ে, কিন্তু উনি দেখে একদম মনমরা হয়ে চুপ করে বসে আছে। আর এই ছেলেটা এখানে বসে আছে, ছেলেটার জন্য না মেয়ে লাগবে, এনার জন্য। আর এই ব্যক্তি তো ওনার টিকটক করতে খুব ব্যস্ত আছে মনে হচ্ছে। হ্যাঁ, তো ও রিলস করছে এখন, তো টিকটক চলে না, সরি। হ্যাঁ, সব দিকে ঘুরে দেখানোর চেষ্টা করো আমাকে। এই ব্যক্তি, মানে আমার এই বন্ধুটা আমাকে দায়িত্ব সহকারে সব কিছু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছে। তো চলো আমরা দেখতে থাকি। मैं खा चला चला और बढ़ता गया, तुम्हारी राह में साथ सांस लेता गया। तो कह दो ना, हमें आज तो दे दो ना, एक बात तो छेड़ो ना, जज्बात में खो लेना। ओ मेरी हीर हो ना खफा, ओ मेरी हीर चलना रुला न कर आफरा, लबरेज करना बिजा। दिल मेरा कुआरा, दिल मेरा कुआरा, दिल मेरा कुआरा, दिल मेरा हो दिल मेरा कुआरा, दिल मेरा कुआरा, दिल मेरा कुआरा, दिल मेरा। তো বন্ধুরা, এই যে পরিবেশটা কিন্তু একটা মনোরম পরিবেশ। আমরা প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখছি, খুবই ভালো লাগছে যে এত সুন্দর গাছগাছালি বা এত সুন্দর পরিষ্কার জায়গা, সত্যি ভালো লাগছে। তো আমরা এখন আবারও হাঁটতে হাঁটতে দুইজন চলেছি গঙ্গার ধারে। ওখানে আমাদের অন্য বন্ধুরা বসে রয়েছে।
তো ওখানে আমরা এখন যাচ্ছি। তো প্রত্যেকটা জায়গা খুবই ভালো লাগছে, এখানে আসলেই না আসলে বোঝা যাবে, না আসলে একমাত্র বোঝা যাবে যে কেমন পরিবেশ এটা দেখবার মতো। টিকিটও খুব বেশি নয়, মাত্র 10 টাকা। তো সবাই চাইলে আসতে পারো। এটা আপনার পানিহাটি যে গঙ্গার ঘাটটা রয়েছে ওখান থেকে গঙ্গার ঘাটটা পার হয়ে আর কি এই জায়গাটা খুবই কাছেই। আজকের মতন আমাদের ভিডিও এখানেই শেষ করছি। আর আমাদের ভিডিও এখন পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর তাছাড়া লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে। কমেন্ট না করলে আমরা বুঝবো না যে আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে বা আপনারা আরও কী কী যে চান আমাদের কাছে, আমরা তেমনভাবে ভিডিও তৈরি করবো। এই বলে আমাদের ভিডিও শেষ করছি।